আজকে মলা মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। এখানে 300 গ্রাম মৌরলা মাছ রয়েছে। মাছগুলোকে কেটে ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। দেখুন মাছগুলো কিন্তু বেশ বড় বড়। আমি এর আগে অনেক কিন্তু মৌরলা মাছ খেয়েছি, কিন্তু এত বড় বড় মৌরলা মাছ খাইনি। দেখুন মাছগুলো একদম কি সুন্দর বড় বড়, একদম ঝকঝকে রূপোর মতো। মাছের গায়ে বেশ ভালো করে লবণ আর হলুদ মেখে নিলাম। দেখুন এক একটা সাইজ কিন্তু খুব বড় বড়। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এবার মাছগুলোকে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে দিয়ে একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। মাছের এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে অপর পিঠও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এখানে সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে রয়েছে মূলো, বেগুন, বিনস আর আলু। আপনারা নিজেদের পছন্দ মতো সবজিও কিন্তু নিয়ে নিতে পারেন। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। এবার কেটে রাখা সবগুলোকেই একবারে দিয়ে দেব। সবজিগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সবজির মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়েও সবজিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। ঢাকা খুলে আবারও সবজিটাকে নেড়ে চেড়ে দেব। এবার এর মধ্যে বাদবাকি যা দেওয়ার তা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটি বড় চামচে 1 চামচ পরিমাণ আদা জিরে বাটা, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেমন খাবেন সেই হিসেবেই ব্যবহার করবেন। আর এইভাবে ছোটো মাছের সবজিতে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করলেই বেশ ভালো লাগে। মশলাটাকে দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মশলাটাকে দিয়ে সবজির সঙ্গে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জল দিয়ে সবজির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে জাল করে নিতে হবে। সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। সবজিগুলোও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়েও ঝোলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। মাছগুলোকে দিয়েও আরও কিছুক্ষণ সময় নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে নিলেই হবে। খেতে তো অসাধারণ হয়, একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এটা আমি মৌরলা মাছ দিয়ে করে দেখালাম। আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে কিন্তু এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর দেখুন মৌরলা মাছগুলো কিন্তু বেশ বড় বড়, খেতে তো খুবই ভালো লাগবে। একবার অবশ্যই এভাবে তৈরি করে খান। বাজারে এত সুন্দর মাছ দেখলে কার না লোভ লাগবে বলুন আনতে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর তবে আজকে আমি রেসিপিটিকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।